নাহলে ডাচ বাংলাতে রাখবো, নাহলে সোনালী ব্যাংকে রাখবো, নাহলে রূপালী ব্যাংকে রাখবো, নাহলে কৃষি ব্যাংকে রাখবো, নাহলে জনতা ব্যাংকে রাখবো। মানে বাংলাদেশে যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের মধ্যে যার কাছে যে ব্যাংক পছন্দ হয় দেখবেন সমস্ত টাকা পয়সা ওই ব্যাংকের মধ্যে রাখে। এখন ইসলাম বলে যে ভাই ব্যাংকে যে আমরা টাকা রাখি, ধরেন আপনি ব্যাংকে 10 লাখ টাকা রাখছেন, আপনার ব্যাংকে যে টাকাটা রাখছে আপনি চিন্তা করলেন আমার ঘরে যদি 10 লাখ টাকা থাকে আর যদি কেউ জানতে পারে তাহলে আমার ঘরে টাকাটা নিরাপদ না। নিরাপদ ভাই? নিরাপদ না। 10 জনে আইসা রাত্রে আপনারা চুরি দেখায় টাকা নিয়ে দেবে। কিন্তু ইসলাম কইতেছে ভাই আপনি যদি ব্যাংকে টাকা রাখতে চান সমস্যা নাই, কিন্তু যে ব্যাংকে যে টাকা রাখবেন 10 লাখ যে রাখতেছেন, এই 10 লাখ টাকা তো ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার আপনি 10 লাখ টাকা দিয়া বিভিন্ন জায়গায় উনি বিজনেস করতেছে, ব্যবসা করতেছে, আপনার টাকা দিয়ে কি করতেছে, টাকা আপনি ইনভেস্ট করতেছে। কিন্তু ইসলাম বলে আপনি যে ব্যাংকে 10 লাখ টাকা যে রাখছেন বছর ঘুরায় কিন্তু আপনার 11 প্রতি লাখে আপনার 11 থেকে 12 হাজার ইন্টারেস্ট আসে, অর্থাৎ সুদ আসে। ইসলাম বলে এই সুদের টাকাটা তুমি গরিবদের মধ্যে সবের নিয়ত ছাড়া দান করো। কি নিয়ত ছাড়া ভাই? সবের নিয়ত ছাড়া আপনি কি করা লাগবে, গরিবদের মধ্যে দান করে রাখা লাগবে। কারণ এখন আপনি অপরাগত, যে আপনি বাড়িতে পয়সা পাতি রাখলে ডাকাতের সম্ভাবনা আছে। ইসলাম বলে তুমি ব্যাংকে টাকা রাখো, কিন্তু যদি যে ইন্টারেস্টটা আসবে এই ইন্টারেস্টটা সবের নিয়তের ছাড়া আপনি কি করা লাগবে, মানুষের মধ্যে গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়া লাগবে। কারণ আপনি ব্যাংকের টাকা যদি আপনি সুদের পয়সা খায় যদি আপনি নামাজ পড়েন আল্লাহ কত একটা সেজদা কবুল করতেন নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরামরা নামাজ পড়লে সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। আর আমি আপনি ভাই নামাজ আদায় করি কিন্তু আমার আপনার নামাজটা কবুল হয় না কেন? কারণ আপনি তো সবকিছু সুদ 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিচ্ছেন, মাসে আপনার 10,000 টাকা আসতেছে। আপনি কইতেছেন যে ভাই আমি খুব সুন্দর হয়ে চলতেছি, কিতাবের মধ্যে লেখছে সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করলে যে পরিমাণ গুনাহ, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হইল এই গুনাহ। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য ভাই সুদ খায়া ইবাদত করলে আল্লাহর নিকট ইবাদত কবুল হইতো না। সুদ খায়া যদি আপনি আল্লাহরে ডাক দেন তাহলে আপনার দোয়াটা কবুল হইতো না। এই জন্য ভাই কিতাবের মধ্যে লেখছে ব্যাংকে যদি আপনার ডিপিএস থাকে, ধরেন আপনি একটা ব্যাংকে ডিপিএস করলেন 5,000 টাকা, তাইলে আপনি যে প্রতি মাসে যে ব্যাংকের ডিপিএস 5,000 টাকা ঢুকতেছে, তাইলে আপনি কত তারিখ থেকে ব্যাংকের ডিপিএস করছেন, কি তারিখ অনুযায়ী আপনার ব্যাংকের ডিপিএস কত টাকা আছে। আপনার ব্যাংকের ডিপিএস যদি এত টাকা আসে, ইসলাম বলে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। কত জাকাত দেওয়া লাগবে ভাই? 2.5 টাকা হিসাব করে জাকাত দেওয়া লাগবে। আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, আপনার 10 লাখে যত টাকা আসে অত টাকা আপনার কি দেওয়া লাগবে, জাকাত দেওয়া লাগবে। অর্থাৎ আপনি প্রশ্ন করতে পারেন যে ওদের টাকা তো আমার হাতে নাই। আধুনিক যুগে ভাই টাকা কারো হাতে থাকে না, টাকা হয়তো কারো কাছে থাকে, নালে ব্যাংকে থাকে, নালে কোনো একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে। আপনার দোকানে যত ব্যবসার পণ্য আছে আপনি যেগুলি দিয়া বিজনেস করতেছেন, আজকে রেট অনুযায়ী আপনার দোকানে যে পরিমাণ সম্পদ আছে, কি আপনার দোকানে যে যত টাকা সম্পদ আছে এত টাকা আপনি নির্ধারণ কইরা আপনি গরিবদেরকে কি দেওয়া লাগবে ভাই, জাকাত দেওয়া লাগবে। এখন প্রশ্ন আছে ভাই জাকাত কারে দেন? নিজের বাবারে যদি জাকাত দেন জাকাত আদায় হইতো না, নিজের নানারে জাকাত দিলে জাকাত আদায় হইতো না, নিজের দাদিরে জাকাত দিলে জাকাত আদায় হইতো না। জাকাত দেন কারে? আমি জাকাত দেওয়া উত্তম হইল ভাই আমরা বুঝি না যে জাকাত কারে দেন। জাকাত দিবেন আপনার আত্মীয়দের মধ্যে যারা বেশি দরিদ্র, চলতে পারে না, ইসলাম কো তারে আগে জাকাত দেয়, ওই লোকটা জাকাত পাওয়ার উপযুক্ত। হ্যাঁ, আপনার ভাই একটা চলতে পারে না, খুব কষ্টতে আছে, আপনার বাইরে যদি আপনি জাকাত দেন তাহলে আপনার জন্য উত্তম হবে, বেশি সওয়াবের অধিকারী হবে। আপনার একটা বোন বা একটা বাগ্নি চলতে পারতেছে না, অসহায় মানুষ, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি আত্মীয় স্বজনদের মধ্যে যারা যারা হতদরিদ্র তাদেরকে কুইজা কুইজা বাইর করে ইসলাম তাদেরকে জাকাত। যখন আপনি আত্মীয় স্বজনদেরকে জাকাত দিবেন তখন এই কথা বলার প্রয়োজন নাই যে ভাই আমি তোমার জাকাতের পয়সা দিতেছি ভাই। যদি আপনি এই কথা বললে দেন যে জাকাতের পয়সা দিতেছি,
তাহলে আপনার আত্মীয় কষ্ট পাইতে পারে, যে ও তো আমারে নিজের টাকা দিতেছে না, এটি তো অন্য জায়গাতে দিল, অন্য জায়গাতে না দিয়ে আমারে দিতেছে। আপনি টাকা জাকাতের পয়সা আত্মীয়র মধ্যে দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন যে ভাই না, আমি তোর এইটি দিতেছি, ফুলামান দিলে একটু মার্কেট টার্কেট করিস, কেনাকাটা করিস, এই টাকাটি তোর আমি দান করলাম এমনি। আর আপনি মনে মনে নিয়ত করলে কি হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে। এই জন্য ভাই আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে নিজের যে সমস্ত আত্মীয়রা আছে ওই সমস্ত আত্মীয়দেরকে জাকাত দিব। তারপর যারা দরিদ্র আছে এলাকাতে তাদেরকে আমরা জাকাত দিব। আর জাকাত দেখবেন এলাকাতে কিছু মানুষ আছে কত দরিদ্র, চলতে পারে না, কিন্তু আপনার মুখে এই কথাটা বলতে পারে না যে ভাই আমার চলতে খুব কষ্ট আছে না ভাই, মানে মুখে দিয়া এই কথাটা বলে না, লজ্জায় বলে। আর কিছু মানুষ আছে খালি হাত পাতে, আমারে দেন আমারে দেন। কিতা বলা লেখছে যে লোকটা মানুষের কাছে লজ্জায় হাত পাতে না, ইসলামকে ওই লোকটারে জাকাত দিব, সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই যখন আমরা জাকাত দিব, জাকাত দেওয়ার ক্ষেত্রে এলাকাতে যে সমস্ত মানুষ হত দরিদ্র, নুন আনতে পান্তা পোড়ায়, জাকাত খাওয়ার উপযুক্ত, তারে আমি জাকাত দেব। আর কিতাবের মধ্যে আসছে আপনার জাকাতটা রমজান মাসে দেওয়া উত্তম। কারণ কোন ব্যক্তি যদি রমজানে 1,000 টাকা দান করে, রমজান সারা 70,000 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব, রমজানে 1,000 টাকা দান করলে সেই পরিমাণ সওয়াব আমলনামায় লিখে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য অধিকাংশ মানুষ ভাই রমজানের মধ্যে জাকাত দেয়। এই জন্য আমার আপনার প্রয়োজন হইল মালের নেশাব অনুযায়ী, আমি যদি নেশাব পরিমাণের মালের মালিক হয়ে থাকি তাইলে আমার জাকাত দেওয়া লাগবে। আর আপনি যদি কারুন মার্কা মুসলমান হন, কারুনের কোটি কোটি টাকার মালিক, মানে ওই পরিমাণ সম্পদের মালিক যে তার 100 উট শুধু কালি আপনার তার এই যে বাইতুল মালের গুদামের চাবি বহন করার জন্য 100 উট লাগে, সুবহানাল্লাহ বলতেন না? মানে ও এই পরিমাণ সম্পদের মালিক। কিন্তু মুসা আলাইহিস সালাম কইতেছে সম্পদের যাকাত দেও, তখন কইতেছে যে আমি যদি কিছু লুঙ্গি শাড়ি দিয়ে দিই তাহলে হইতো না? আল্লাহ বলতেছেন যে তোমার যে পরিমাণ যাকাত আছে এই পরিমাণ যাকাত তোমার দেওয়া লাগবে। যদি তুমি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরও যাকাত যদি পুঙ্খানু ভাবে আদায় না করো, তে হাসরের ময়দানে তোমারই সম্পদের সমস্ত টাকাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানায়া দিবেন এবং এই সাপগুলি আপনার চোয়ালের মধ্যে আপনার সবল করবে, নাউজুবিল্লাহ কইতেন না? আর কইব যে আমি তোর ওই সম্পদ, যে সম্পদ থেকে তুই জাকাত দিতে অস্বীকার করছিল। এই জন্য ভাই আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক আছি, 70 থেকে 80,000 টাকা যাদের কাছে বছর গুইরা থাকে, হ্যাঁ, ব্যাংকে হোক বা যে কোনো জায়গাতে হোক, আপনাকে জাকাত দিতে হবে। আপনি যদি জাকাত না দেন তাহলে ইসলামের একটা ফরজ বিধানকে আপনি কি করলেন, অস্বীকার করলেন। যদি জাকাত আদায় না করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহর নিকট প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে। আল্লাহকে সম্পদ দিলাম আমি, বৃষ্টির পানি দিলাম আমি, জমিন রে উর্বর করে দিলাম আমি আল্লাহ তোরে সম্পদ দিলাম, আর এই তোর সম্পদ থেকে তুই জাকাত দিতে অস্বীকার করস। এই জন্য আল্লাহ যারা জাকাত দেয় না তাদেরকে আল্লাহ কঠিন বিচার করবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি তাওরাত কিতাব পাঠদান করার প্রয়োজন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার তো মওলারে একটা তাওরাত কিতাব দিলেন। মুসারে কি কিতাব দিতে ভাই? আর একটু জুড়ে বলেন, কি কিতাবটা দিছে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমারে তো মাওলা একটা তাওরাত কিতাব দিলেন, হে আল্লাহ আমার কিতাবটা মাওলা বান্ডেনের প্রয়োজন রে মাওলা, সারা দেশের রে মাওলা বান্ডিন কইরা সারা দেশের রাষ্ট্রের মধ্যে মালিক প্রচার করার প্রয়োজন। কিন্তু আল্লাহ গো আমার কাছে এই পরিমাণ অর্থ নাই, আমি আপনার এই তাওরাত কিতাব বান্ডিন কইরা সারা দেশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই দাওয়াত প্রচার করব আল্লাহ
আল্লাহ বলে মুসা রে সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি আল্লাহ তোকে অর্থের ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, আমার বন্ধু ইল্লাল্লাহর দাওয়াত দেয়, মানুষকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার দাওয়াত দেয়, জান্নাতে ঢোকার জন্য দাওয়াত দিতেছেন। কিন্তু আমার বন্ধু তাওরাত কিতাব বান্ডেনের প্রয়োজন হয়, সারা দেশে তাওরাত কিতাব প্রচার করতে চাই, কিন্তু আমার বন্ধুর কাছে পয়সা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, জান্নাত থেকে একটা পরশ পাথর নিয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিব্রাইল জিজ্ঞাসা করে, মালিক, এই জান্নাত থেকে পরশ পাথর নিয়ে আল্লাহ নবী মুসা কে দিলে, মাওলারে এই পরশ পাথর দিয়া কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, জান্নাতের যে পরশ পাথরটা আছে, আমার বন্ধু মুসা কে গিয়া বলবা এই পরশ পাথরটা কোন মাটির চাকার মধ্যে লাগাইলে এই মাটির চাকা স্বর্ণে পরিণত হইয়া যাবে, কোন পাথরের মধ্যে লাগাইলে ওই পাথরটা স্বর্ণ পরিণত হয়ে যাবে। সোনা লাগাইতেন না? এই পাথরটা যদি ভাই আপনাদেরকে দিয়ে দিত, কি অবস্থাটা হইল? কি অবস্থা রইল যদি এই পরশ পাথরটা আপনাদের দিয়ে দিত? মানে এই পরশে এটা এমন একটা পাথর, যে পাথরটা আপনার কোন চাকা মাটির মধ্যে লাগাইলে সঙ্গে সঙ্গে চাকা মাটি শূন্য হয়ে যেত। সোনা লাগাইতেন না? কোন পাথরের সাথে লাগাইলে এই পাথরটা স্বর্ণের টুকরো হয়ে যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? এই পাথরটা যদি ভাই আপনারা দিয়ে দিত, কি অবস্থাটা হইল? দিনে দিনে কোটি টাকার মালিক হয়ে গেলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, হে জিব্রাইল, এই পরশ পাথরটা আমার বন্ধু মুসা তাওরাত কিতাব বান্ডেন করতে চাই, তাকে গিয়া বলবা, হে আল্লাহ নবী মুসা, আল্লাহ আপনাকে এমন একটা পরশ পাথর দিলেন, যে পাথরটা টাকা মাটির সঙ্গে লাগানির সঙ্গে সঙ্গে, হে আল্লাহর নবী মুসা, চাকা মাটি সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পরশ পাথর আইনা আল্লাহর নবী মুসা কে দিলেন। আর মুসাকে বললেন, হে মুসা, আপনি নাকি তাওরাত কিতাবের বান্ডেনের প্রয়োজন, বান্ডেন করতে চান, আল্লাহ একটা পরশ পাথর দিলেন মুসা, এটা দিয়ে আপনি তাওরাত কিতাবের বান্ডেন শুরু করেন। আল্লাহর নবী মুসা বলেন, হে জিব্রাইল ভাই আমার, বান্ডেন করতে চাইলে তো টাকা পয়সার প্রয়োজন, কি পরশ পাথর দিয়া কি করব? জিব্রাইল আলাইহিস সালাম মুসাকে বলেন, মুসা রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই মুসা, এটা এমন একটা পাথর, এই পাথরটা মুসা আপনি কোন পাথরের সঙ্গে লাগাইবেন, পাথর স্বর্ণে রূপান্তরিত হইয়া যাইবে, কোন মাটির চাকাতে লাগাইবেন, সঙ্গে সঙ্গে মাটির চাকা স্বর্ণে পরিণত হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এই পরশ পাথর আল্লাহর নবী মুসাকে দিয়া যায়। তো মুসা আলাইহিস সালাম রে যখন এই পাথরটা দেখেছে, কেডা পাথরটা দেখেছে না ভাই? কেডা দেখ, একটু জোরে কোন, কেডা দেখেছে পাথরটা? জিব্রাইল আলাইহিস সালাম যখন মুসারে পাথর দেখেছে ভাই, তখন মুসা আলাইহিস সালাম কারুন ডে ডাকছে, কারুন, আমার তো হাজার হাজার কপির প্রয়োজন তাওরাত কিতাবে, এই কাজটা আমি তো দিনের কাজ করি, এই কাজটা তাওরাতের বান্ডিংটা করতে গেলে আমার দিনের কাজ একটু বেকার করে, কাজেই তোমার এই দায়িত্বটা দিলাম, তুমি তাওরাত কিতাবটা বান্ডিং শুরু করো। সুবহানাল্লাহ বলতেন না? তো মুসা আলাইহিস সালাম কারুন ডে ডাইকা এই পাথরটা বুঝাইয়া দিচ্ছেন যে এটা এমন একটা পাথর, স্বর্ণের টাকা মাটির সাথে লাগাইবা সঙ্গে সঙ্গে স্বর্ণ হইব, আর এই স্বর্ণ বেচা তুমি সারা দেশের মধ্যে এই তাওরাত কিতাবের বান্ডেন প্রচার করো। আর যখন বান্ডেনের কাজ শেষ হয়ে যায়,
তারপর কিন্তু ভাই এই পরশপাথর আমারটা আমারে ফেরত দিয়ে দিবা, আর আমি আল্লাহর কাছে রিটার্ন দিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না?